বেগম খালেদা জিয়া, ওনাকে তো বাংলাদেশের রাজনীতিতে আপসীর নেত্রী বলা হতো, তাই না? কিন্তু রাজনীতিটা তো আর্ট অফ কম্প্রোমাইজেশন। তার দুটা বড় উদাহরণ উনি নিজের জীবনে দিয়েছেন। সেটা হচ্ছে বিএনপি কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেমে বিশ্বাস করত। সেখান থেকে বিএনপি কিন্তু সংসদীয় পার্লামেন্টারি সিস্টেমে 91-এর প্রথম যে বিজয় হয়েছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে বিএনপি নেত্রী স্বয়ং বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না তত্ত্বাবধায়ক আন্দোলনের সময়। অবশেষে বিএনপি কিন্তু আবার তত্ত্বাবধায়ক সরকারটা জারি করা এবং এটা করা। সুতরাং আমি মনে করি এই তর্ক বিতর্কগুলো কিন্তু এগুলো আর্ট রাজনীতিতে, এটা থাকবে, বিতর্ক থাকবে। এখন যে প্রসঙ্গটা নিয়ে আমি প্রশ্নটা তুলতে চাই আমার বন্ধুদের কাছে, পুরো সরকারের কাছে, সেটা হচ্ছে যে সংবিধানকে এত অতি পবিত্র মনে করার কিছু নয়। সংবিধানটা সবসময় কিন্তু, এবং মৌলিক কাঠামোর প্রশ্ন, সংবিধান বিশেষজ্ঞের প্রশ্ন, এই যে ভোটের পরে যে প্রশ্নটা তুলেছে, এই জায়গাগুলোতে বিএনপির নিজের রাজনৈতিক অস্তিত্বেরও প্রশ্ন রয়েছে। এবং যদি মোটা দাগে আপনি একটা প্রশ্ন করেন, এই সংসদ, এই সরকার, এর মূল ভিত্তি তো ভাই জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান। সংবিধানের মধ্যে থেকে তো আপনার এই নির্বাচন, এই অন্তর্বর্তী সরকারের তো কোনো অস্তিত্বই থাকে না। আপনি যদি সংবিধানকে অতি পবিত্র এবং সংবিধানের মধ্যে দিয়ে যেতে চান, তাহলে তো আপনাদেরকে সবাইকে কাঠগড়াতে দাঁড়াতে হবে, এই সকল সংসদ সদস্যকে দাঁড়াতে হবে, অন্তর্বর্তী সরকারকে দাঁড়াতে হবে, বিএনপিকে দাঁড়াতে হবে, জামাতকে দাঁড়াতে হবে, সবাইকে দাঁড়াতে হবে। আমরা ওই জায়গায় আস্থা রাখতে চাই ওনাদের কাছে। সেটা হচ্ছে যে অবশ্যই এটার নিষ্পত্তি হবে, এই আস্থাটা রাখতে চাই। এবং সেটা হচ্ছে যে গণভোট হয়েছে, হেলাল ভাই একটা প্রশ্ন তুলেছেন, সেটা হচ্ছে যারা না ভোট দিয়েছে তারা কি বেইমানি করেছে? না, আমি বেইমানি করা বলতে চাই না, এটা হলো মতামত। আমি নিজে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যে গণভোটের প্রশ্ন, এই সময় আমি 8ম শ্রেণীর ছাত্র, এবং আমার খুব ভালো মনে আছে। এটা দিয়ে কিন্তু ওনার শাসনকালের বৈধতা, যে অসাংবিধানিক সরকার, এই সরকার তো অসাংবিধানিক সরকার, এই 18 মাসের সরকার, এ সরকার তো সাংবিধানিক সরকার না। তাহলে সংবিধানের মধ্যে দিয়ে যে আমরা সমাধান করার চিন্তা করছি, এবং গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল কি? রাজনীতির নতুন বন্দোবস্ত। এবং বিএনপি সহ সকল বিরোধী দল, ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনের সকল দল তো সেই নতুন বন্দোবস্তের অংশীদার। সুতরাং এইটা আমার মনে হয় যে ওনাদেরকে একটা কম্প্রোমাইজে আসতে হবে।